নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি সয়াবিনের রেসিপি তৈরি করব। তার জন্য আমি সয়াবিন সিদ্ধ করে জল চিপড়ে একটা বাটিতে রেখে দিয়েছি। আর থালার মধ্যে দেখুন ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখন আমি সয়াবিনটা কিছু মশলা দিয়ে মেখে রাখবো। তার জন্য আমি লবণ দিয়ে দিলাম, সয়াবিনের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এরমভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় রান্নাটা। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু কর্নফ্লেভার দিয়ে যে সয়াবিনে অল্প করে দেব, 1 চামচের মতন দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সয়াবিনের যে জলটা আছে সেটা একদম শুকিয়ে যাবে। সয়াবিনের সঙ্গে পুরো কর্নফ্লাওয়ারটা 1 চামচেই হয়ে যাবে। এখন আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। আমি মিক্সিতে মশলাটা বাটলাম না, শিলনোড়াই বেটে নেব, কেন অল্প মশলা তো দেখলাম হবে না ওইটুকুনের জন্য। তার জন্য আমি একটু চাল মুগড়া নিয়ে নিয়েছি, আর কটা গোলমরিচ নিয়ে নিয়েছি, আর পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে আমি মশলাটা বেটে নেব শিলনোড়ায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে আমি করব রান্নাটা। এবারে যে সয়াবিনগুলি আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, এবার সয়াবিনটাকে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন তেল আমার গরম হয়ে গেছে। এবার সয়াবিনগুলি আমি সব একবারেই দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। সয়াবিনের এই রেসিপিটা খুব সুন্দর হয়, নিরামিষের দিনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না বেশিক্ষণ, আর খেতেও খুব অসাধারণ হয়। এটা আপনি ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবেন। এবার সয়াবিনটা আমি ভেজে নেব অনেকক্ষণ নাড়াচাড়া করে। দেখুন নেড়েচেড়ে নিয়েছি অনেকক্ষণ। আমার সয়াবিনগুলি দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে জিরা, শুকনো লঙ্কা আমি কিছুই ফোড়ন দেবো না, শুধু একটু গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে আমি রান্না করব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ সব আমি আগেই টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে। জিরাটা দিলাম না, শুধু শুকনো লঙ্কা দিলাম আর গরম মশলাটা দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আমি ক্যাপসিকামটা ভেজে তুলে রাখবো, কেন গরম মশলার ফ্লেভারটা ক্যাপসিকামটা ভেজে তুলে রাখলে ওটা একটা আলাদা ফ্লেভার হয় ক্যাপসিকামে। দেখুন ক্যাপসিকামগুলি আমি আবার সয়াবিনের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইতে তেল ছিল, ক্যাপসিকাম ভাজার পরে আমি 4টে লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর একটা টমেটো 4 টুকরো করে কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নিয়ে এবার অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবার ওর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে আমি জিরা ব্যবহার করলাম না। আর যে মশলাটা বেটে রেখেছিলাম, চাল মুগড়া, পোস্ত আর কটা গোলমরিচ, সেই বাটিটা ধুয়ে আবার জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভেজে রাখা সয়াবিন আর ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। বারবার করে জল দিয়ে একটু 2-3 বার জল দিয়ে কষিয়ে নিলে রান্নাটা খেতে খুব সুন্দর হয়।
অল্প করে আমি কস্তুরি মেথি একটু হাতে ডলে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার আমি কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন এবার জল দিয়ে দিলাম আমি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট ঢেকে রাখার পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, মাখা মাখা। আপনি ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে ভালো লাগে খেতে পারবেন। এরকমভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি, আর মিষ্টিটা আমি আগেই দিয়ে দিয়েছি, ওটা আপনাদের দেখাতে পারিনি। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে। দেখুন কি অসাধারণ কালারটা এসছে রান্নাটা, আর খুব মশলা না, অল্প মশলার মধ্যে। দেখুন থালায় আমি ভাত বেড়ে নিয়েছি, এবার আমি থালায় তরকারি দিয়ে খেতে দেবো। দেখুন কালারটা কি সুন্দর লাগছে, তরকারিটা দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করছে। খুব অল্প মশলার মধ্যে এই রেসিপিটা